এবার বরানগরের দিকে আমরা একটু নজর রাখবো, দেখাবো আপনাদের একটা সিসি ক্যামেরা ফুটেজ। কি রয়েছে, নেতার বাড়িতে মত্ত অবস্থায় এক মহিলা চড়াও হয়েছে। শুধু চড়াও হয়েছে তাই নয়, একেবারে বাঁশ দিয়ে পর পর জানলার কাঁচ ভাঙচুর করছে। তাণ্ডবের সময় নেশাগ্রস্ত অবস্থায় ড্রেনে অবধি পড়ে গেছেন মহিলা। দেখুন সিসি ক্যামেরার ছবি দেখাচ্ছি আপনাদের। তাণ্ডবের পর সেই বেসামালের ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আরো ডিটেল জানাতে পারবে ঠিক কি ঘটেছে সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, বরানগরে নেতার বাড়িতে এই যে মত্ত মহিলা চড়াও হলেন, এই মহিলা কে, কেন চড়াও হয়েছিলেন, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া গেছে? দেখো, বরানগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অঞ্জন পাল, যিনি বরানগর পৌরসভার পুর পরিষদ সদস্য, এবং তার যে বাড়িতে রাতের অন্ধকারে মত্ত এক মহিলা মদ্যপ অবস্থায় তার কিন্তু বাড়িতে বাঁশ নিয়ে প্রথমে তার অফিস ঘরের বাইরে থেকে ভাঙচুর চালায়, এবং ভাঙচুর চালাতে গিয়ে সে কিন্তু ড্রেনেও পড়ে যায়, এমনটাও কিন্তু সিসিটিভিতে দেখা গিয়েছে। এবং সেই জায়গা থেকে পর যে অফিস রুমের যে ঘর রয়েছে সেগুলোর জানলা কাজ কিন্তু বাঁশ দিয়ে বাড়ি মেরে ভাঙতে দেখা যায় তাকে, এবং সেই জায়গা থেকে এলাকার মানুষজন ছুটে আসে এবং ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়। এবং তারপরে এই যে মহিলা যে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত, তাকে ছাড়ানোর জন্য আরও দুজন মহিলা কিন্তু ছুটে আসে, এবং তারপরে ঘটনাস্থলে আসে বরানগর থানার পুলিশ, এবং সেখান থেকে অভিযুক্ত মহিলা এবং তাকে যে ছাড়াতে এসেছিল দুজন মহিলা, তাদেরকে কিন্তু পুলিশ উদ্ধার করে আটক করে নিয়ে গিয়েছে, এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন কাউন্সিলরের বাড়িতে মহিলারা হামলা চালালো। তার কিন্তু এখনো সত্য কিন্তু পাওয়া যায়নি, কিন্তু কাউন্সিলর যেটা বলছেন যে রাত দখলে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে থেকেই কিন্তু এই মহিলারা মদ্যপ অবস্থায় তার বাড়িতে ভাঙচুরের হামলা চালিয়েছে। এবং এই ঘটনায় বরানগর থানার পুলিশ তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে কেন তারা এই হামলা চালালো। এখনো পর্যন্ত তারা আটক অবস্থায় রয়েছে, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। ধুম ধুম করে দরজায় আওয়াজ হচ্ছে, আমার অফিস ঘরের দরজায়। আমি প্রথম ভেবেছিলাম ক্লাবের ছেলেরা ফ্ল্যাগ লাগাচ্ছে, হয়তো সেই আওয়াজ। তারপর দেখলাম কাঁচ ভাঙার আওয়াজ। সেই মেয়েটি উদ্দেশ্য প্রণোদিতভাবে দরজায় একটা ডান্ডা দিয়ে মারছে অফিস ঘরের দরজায়, এবং তার পাশে যে জানালা আছে সেই জানালার কাঁচগুলো ভেঙেছে। চূড়ান্ত মাতাল অবস্থায় ও এই কাজটা করছে। ঠিক তারপরেই দেখা গেল আরো দুটি মেয়ে ওর সাথে এসে যোগ দিল, এবং ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছিল। থানায় নিয়ে যাওয়া হয়, সাথে একটি ছেলেকেও নিয়ে যাওয়া হয়। সেই ছেলেটি ওদের পরিচিত, সেই জন্যই নেওয়া হয়। ফিরলাম ব্রেকের পর। আর ব্রেকের আগে ঠিক যে কথা বলেছিলাম, সাতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি গিয়েছিল জিনিসপত্র। শুধু জিনিসপত্রই নয়, মূল্যবান সামগ্রীর মধ্যে তার একাধিক মেডেল ছিল, তার সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট পদ্মশ্রীটাও খোয়া গিয়েছিল। কিন্তু এবার একজনকে পাকড়াও করা গেছে, আর অনেক কিছু উদ্ধারও করা সম্ভব হয়েছে। আরো বিস্তারিত জানাতে পারবে রানা রয়েছে আমার সঙ্গে। রানা, কি কি উদ্ধার করা গেছে এখনো পর্যন্ত, কটা মেডেল উদ্ধার করা গেছে, তার মধ্যে কি পদ্মশ্রীও রয়েছে, এবং যাকে পাকড়াও করা গেল কিভাবে? হ্যাঁ সোনিয়া, দেখো, গত পরশু দিনকে উত্তরপাড়া থানার হিনমটরে দেবাই পুকুর যে আছে সেই এলাকার যে বুলা চৌধুরীর বাড়ি, সেই বাড়ির পিছনে গ্রিলের গেটে তালা ভেঙে দরজা কেটে দুষ্কৃতী ঢুকে তার বাড়ি থেকে বিভিন্ন পদক সহ আরও মূল্যবান সমস্ত জিনিসপত্র নিয়ে যায়, যার মধ্যে যেমন তামা, কাঁসার রূপ পিতলের বেশ কিছু মূল্যবান সামগ্রী ছিল। পাশাপাশি বেশ কিছু পদক চুরি হয়ে গেছিল। গতকালই উত্তরপাড়া থানার পুলিশ উদ্ধার করে 295টা হচ্ছে পদক, ও তার পাশাপাশি বেশ কিছু যে মূল্যবান যে সামগ্রীগুলো রয়েছে। এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন ছিল যে পদ্মশ্রী যে পুরস্কার খোয়া গেছিল বলে বুলা চৌধুরী যে দাবি করেছিলেন, আদবে কিন্তু পদ্মশ্রী যেটা এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতির কাছ থেকে যে উনি পদ্মশ্রী যে পুরস্কারটা পেয়েছিলেন, সেটা কিন্তু কসবার তার নিজের বাড়িতে রয়েছে। পাশাপাশি উনি এটাও বলেছেন তার আর একটা যে রিপ্লিকা, যেটা ছোট পদক যেটা দেওয়া হয় ব্যাচ হিসেবে, সেইটা নাকি তিনি খুঁজে পাচ্ছেন না। তবে তিনিও সেটা ভালো করে দেখবেন তার হিনমটরের বাড়িতে বা তার কলকাতার বাড়িতে আছে কিনা। তবে পুলিশের এই যে সাফল্য, অবশ্যই নজর থাকবে। একেবারেই পুলিশের সাফল্য। গতকালই আমরা দেখেছিলাম যে সিআইডি পৌঁছেছিল, ফরেনসিক পৌঁছেছিল, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য পৌঁছেছিল। এবার আরো ডিটেল অবশ্যই আমাদের নজর থাকবে। আমি ভীষণ খুশি এবং আপ্লুত
মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা, এই জায়গাটা যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে আমি সব ভাবতে পারিনি। আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম। সে হাসিটা আমি এখন হাসছি, আমি দুর্দান্ত খুশি। আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনো চোখে দেখতে পাচ্ছি না, যে রাষ্ট্রপতি পরিয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে। এবং এই ছোটটা এই মুহূর্তে আমি দেখতে পাইনি, আমার বাড়িতে আরো ভালো করে খুঁজতে হবে। ইনভার্টার বাড়িতে পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। বুলা একটু খুশি হয়েছিল, কারণ অ্যাডমিনিস্ট্রেশন যে এত কুইক করতে পারে কাজ, যেটা বুলা বারবার বলেছিল সেদিন, যে পুলিশ অনেক কিছু করতে পারে, আপনারা করুন কিছু, তাহলে হতে পারে কিছু। সেটাতে আমরা সত্যি খুবই ধন্যবাদ। আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। কোথা থেকে ধরলেন স্যার? লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি, আমরা ওর বাড়ি থেকে ধরেছি। তদন্তের মধ্যে রয়েছি, ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো। আমরা বিভিন্ন জায়গায় দেখি শেয়ার বাজারের প্রতি অনেকের ইন্টারেস্ট রয়েছে এবং সেখান থেকে মুনাফার জন্যই তো মানুষের ইন্টারেস্ট, এবং সেই ব্যাপারটাকেই হাতিয়ার করে এবার প্রতারণার অভিযোগ উঠে আসছে। টাকার অঙ্কটা নেহাত কম নয়, 64 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠছে এইভাবেই টোপ দিয়ে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে রনক, রয়েছে আমার সঙ্গে। রনক, শেয়ারে মুনাফার টোপে 64 লক্ষ টাকা প্রতারণা, কারা এই প্রতারণা করলো, কাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে কি ধরা গেল কোনোভাবে, ঠিক কি ঘটেছিল? দেখা একেবারেই গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতা পুলিশের সাইবার সেলের এক ব্যক্তি অভিযোগ জানায় যে তার ব্যাংক থেকে ধাপে ধাপে প্রায় 64 লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যখন সাইবার সেল তদন্তে নামে দেখা যায় যে অতিরিক্ত মুনাফার আশা দিয়ে ভুয়ো জায়গায় বিনিয়োগ করে এরকম একটা প্রতারণা চক্র চালানো হতো। এবং গতকাল নিউ ব্যারাকপুর থেকে শ্রেয়াশিস হালদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে মোবাইল ফোন সহ এরকম ভুয়ো বেশ কিছু বিষয় কিন্তু কলকাতা পুলিশের সাইবার সেল উদ্ধার করেছে। সেক্ষেত্রে এরকম একটা প্রতারণা চক্র চলতো, অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় এরকম যারা রয়েছেন তাদেরকে টার্গেট করে ইনভেস্ট করানো হতো, এবং তারপরেই সেখানে লিঙ্ক ক্লিক করলেই বা সেখানে বিনিয়োগের জন্য টাকা দিলেই ধাপে ধাপে ব্যাংক। কলকাতা মেট্রোর বেহাল দশা, পরিকাঠামো মেরামতিতে তাই এবার মেট্রো জোর দিচ্ছে। একেবারে স্টেশন ধরে ধরে সেন্ট্রাল মেট্রো থেকে কবি সুভাষ স্টেশন অবধি কাজ চলবে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, রাইটস এর সমীক্ষা হয় আর তার রিপোর্টের পরেই কি সিদ্ধান্ত নেওয়া হলো? একেবারেই তাই, তার কারণ হচ্ছে গত কয়েকদিনও দেখতে পাওয়া গিয়েছে যে স্টেশন ভাঙতে হচ্ছে, দেখতে পাওয়া গিয়েছে যে স্টেশনের মধ্যে অঝোর ধারায় টানেলের মধ্যে জল ঢুকছে, লাইনে জল দাঁড়িয়ে থাকছে, এবং এই অবস্থাতে পাতাল পথে মেট্রো চালানোটা বেশ সমস্যা তৈরি হচ্ছিল। এরই প্রেক্ষিতে টেন্ডার ডাকা হয়েছে এবং কবি সুভাষ থেকে কাজ হবে সেন্ট্রাল পর্যন্ত। 9 মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। একই সময়সীমা ধরাও হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনকে সম্পূর্ণরূপে সারিয়ে নতুন রূপে নিয়ে আসার জন্য। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, এই কাজ তারা শেষ করলে যাত্রী পরিষেবা চালানোর ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। রাইটসের রিপোর্টে উল্লেখিত হয়েছে কোন কোন জায়গায় কি কি ধরনের অসুবিধা হয়েছে, সেই অসুবিধাগুলোকে নির্দিষ্ট করেই এই কাজ করবে যে সংস্থা দায়িত্ব পাবে। বেশ আবির।